ওয়ালাইকুম ভিউয়ার, স্বাগতম মনের খুশিতে নতুন একটি ভিডিও দেখার জন্য। আজকের বিষয় হচ্ছে যে সকল বাচ্চারা ক্লাস 2 থেকে 3 উঠছে সে সকল বাচ্চারা দেখবেন প্রশ্ন শিখতে গেলে বা পড়তে গেলে তাদের ভালো লাগে না, পড়ার চাপটা অনেকটাই বেড়ে গেছে। হুট করে এতটা পড়ার চাপ বাচ্চাদের দেওয়া হলে বাচ্চাদের পড়ার প্রতি একটা নিয়ে আসে। তাই বাচ্চাদেরকে সহজ সহজ বিষয়গুলো আগে পড়াতে হবে যেন বাচ্চারা পড়াগুলো সহজে মুখস্থ করতে পারে এবং লিখতে পারে বা বুঝে পড়তে পারে। তাই অবশ্যই যখন আপনার সন্তানকে পড়াবেন তখন যা পড়াচ্ছেন সেই বিষয়ে একটা মৌলিক ধারণা আপনি দিয়ে দেবেন। তারপর আপনার সন্তানদেরকে শুনিয়ে দেবেন এ সম্পর্কে সে কী বুঝতে পারছে, সে কতটুকু বুঝতে পারছে। তারপর যদি আপনি এটাকে প্রশ্নটা শিখান বা পড়ান তাহলে দেখবেন সে পড়াটা খুব সহজে শিখতে পারবে, বইভীতিটা কাজ করবে না। আমার ছেলের ক্ষেত্রে যেটা আমি লক্ষ্য করেছি যে সে এখন ক্লাস 2 থেকে যখন 3-তে উঠেছে পড়ার চাপটা অনেকই বেড়েছে। সে স্কুলে যেতে অনীহা প্রকাশ করে এবং বড় বড় প্রশ্নগুলো দেখলে সে পড়তে চায় না। যেমন ধরুন সমাজ বিজ্ঞানের প্রশ্নগুলো একটু বড়ই থাকে, বর্ণনামূলক প্রশ্ন। হুট করে বাচ্চাদের কাছে বর্ণনামূলক প্রশ্নগুলো একটু কঠিনই। এখানে শূন্যস্থান, টিক চিহ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন আবার বর্ণনামূলক প্রশ্ন সব কিছু মিলে একটা অধ্যায় অনেকটা পড়াই থাকে। সব কিছু বাচ্চারা পড়তে গেলে বাচ্চাদের জন্য চাপ হয়ে যায়। দেখা যায় প্রথম সেমিস্টার পরীক্ষায় দেখা যায় একটা বইয়ের 4টা বা 3টা অধ্যায় থাকে। সব কিছু মিলিয়ে দেখবেন অনেকগুলো পড়ায় বাচ্চাদের পড়ানো লাগে। তাই অল্প অল্প বিষয় বাচ্চাদেরকে পড়াবেন আর অল্প অল্প করে বাচ্চাদেরকে ভালো করে বুঝিয়ে নেবেন। যেমন ধরুন এখানে সমাজে একটা চ্যাপ্টারের অনেকগুলো পড়া আছে। যখন আমরা রিডিং বাচ্চাদেরকে পড়াতে যাব অনেকগুলো পড়াই দেখবেন এখানে পড়ানো লাগবে। সবগুলো যদি একসাথে পড়াতে যাই তাহলে দেখা যাবে সেই জিনিসটা সে পড়তেও চাইবে না আর কী পড়ছে সেটা বুঝতে পারবে না। তাই দুটা পেজ করে তাকে বোঝাতে হবে। 2টা পেজ থেকে এখানে কী শূন্যস্থান আছে, কি টিক চিহ্ন আছে আর এখান থেকে কী প্রশ্ন হয় এগুলো বোঝাতে হবে। তাহলে যখন সে প্রশ্নগুলো শিখতে যাবে বা মুখস্থ করতে যাবে তখন সে বিষয়গুলো আগে জেনে গেছে বা জানে পারে, তখন তার কাছে প্রশ্ন সহজেই মুখস্থ হয়ে যাবে। দেখেন এই অধ্যায়টায় কতগুলা পেজ আছে, সবগুলা পেজ পড়ে তারপরে কিন্তু এখানে আসবে শূন্যস্থান, টিক চিহ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্ন। তো বর্ণনামূলক প্রশ্ন শেখার ক্ষেত্রে যে সমস্যাটা হচ্ছে আমার ছেলে, তাই আমি সেই বিষয় নিয়ে ভিডিও বলতেছি। এখানে দেখেন আছে ভাষা আন্দোলন কেন হয়েছিল তার বর্ণনা করো। এই প্রশ্নটাই এখানে দেন অনেকটা বড়। এখানে সাল আর প্রশ্নগুলো বানানগুলো কিন্তু অনেকটা কঠিন। সেই ক্ষেত্রে দেখা যায় পড়তে গেলে তাদের কষ্ট হচ্ছে, আবার যখন লিখতে যাবে এখানে অনেকগুলো যুক্তপূর্ণ আছে, বানানে কিন্তু অনেকগুলো ভুল হবে। তাই শুরুর দিকেই তাকে ভুলের জন্য মারধর বা বকাঝকা করা যাবে না। তাকে ভালো করে পড়িয়ে বুঝিয়ে দিতে হবে এবং দেখতে হবে সেই জিনিসটাকে সে কতটুকু বুঝতে পারছে। আর তারপর না বুঝতে পারলে আবার তাকে বলতে হবে তুমি কি বুঝছো সেটা আমাকে বোঝাও। সেভাবে বুঝিয়ে কিন্তু বাচ্চাদেরকে পড়াতে হবে। যেমন ধরুন এখানে আছে 1947 সালে ভারত ও পাকিস্তানের নামে 2টি স্বাধীন রাষ্ট্র জন্ম হয়। এই যে ভারত আর পাকিস্তান এই 2টা দেশ কিন্তু সে জানে। তাই সে 2টা দেশ সম্পর্কে তাকে বলবেন যেমন তুমি তো ভারতের নাম জানো, পাকিস্তানের নাম জানো। 2টা স্বাধীন রাষ্ট্রে জন্ম হয়। পাকিস্তানের 2টো অংশে বিভক্ত ছিল, 2 অংশে ভাগ হয়েছিল। এই পূর্ব পাকিস্তান একটি পশ্চিম পাকিস্তান। জাস্ট এভাবে ভেঙে ভেঙে যখন তাকে বুঝিয়ে বলবেন দেখবেন 2-1বার আপনিও বোঝানোর পর তাকে আপনি একটু বুঝিয়ে নেবেন। এভাবে বুঝে নেওয়ার পর দেখবেন 3বারের মাথায় যখন তাকে 2বার পড়তে বলবেন দেখবেন অনেকাংশ সে শিখে যাবে। যখন দেখবেন সে অর্ধেক শিখে গেছে তারপর তাকে বলবেন তুমি এটা দেখে দেখে লিখো। যখন দেখবেন সেটা দেখে দেখে লিখবে তারপর দেখবেন যখন তার কাছে আপনি পড়াটা মুখস্থ শুনতে যাবেন দেখবেন তার পড়াটা মুখস্থ হয়ে গেছে। তারপর সে নিজেই কিন্তু মুখস্থ লিখতে পারবে। সরাসরি যদি পড়াটা মুখস্থ লিখতে যায় যুক্তপূর্ণগুলো ভুল হবে। দেখে দেখে একবার লেখার পর সে বুঝতে পারবে যুক্তপূর্ণগুলো কীভাবে লিখতে হবে। একবার লেখা 10বার পড়ার সমান। এই জিনিসটা ভালো করে বুঝে নিতে হবে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগছে। আর এইভাবে বড় প্রশ্নগুলো বাচ্চাদেরকে শেখালে আপনার সুন্দর সহজে শিখতে পারবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই বিষয়ে কোনো ভিডিও চাইলে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।